আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ঈদের দিন সবার ভালো কাটুক এটাই হচ্ছে প্রত্যাশা। ফিনল্যান্ডে আজকে ঈদের দিন, তাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে হাজির হয়ে গেলাম। তো ঈদের সময় একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, কুরবানির ঈদ মূলত স্যাক্রিফাইসের জন্য। অনেকেই নিজের ফ্রিজ ভর্তি করে রেখে দেন গরুর মাংস দিয়ে, এটা আসলে আমার মনে হয় ঠিক কাজ না। আমাদের উচিত এই সময়টাতে যত বেশি পারা যায় স্যাক্রিফাইস করা। নিজের ফ্রিজ থেকে বের করে প্রয়োজন হলে গরিব মানুষদের দেওয়ার চেষ্টা করুন, একটু মেন্টালিটি চেঞ্জ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমরা সবাই এই চেষ্টাটা করব। মানুষকে সাহায্য করা খুবই ইম্পর্টেন্ট। সে কোন ধর্মের মানুষ সেটা ইম্পর্টেন্ট না, অবশ্যই জাত ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে মানুষকে সাহায্য করতে হবে। বাট কোরবানির মেইন উদ্দেশ্যগুলো একটু মাথায় রাখবেন, যে এখানে স্যাক্রিফাইস করার জন্য অনেক দামি গরু দিয়ে আসলে কোরবানি দেওয়ার নামই আসলে এটার মেইন উদ্দেশ্য না, কোরবানির উদ্দেশ্য না। এইখানে লুক দেখানোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটুকু মানুষকে সাহায্য করতে পারছেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেকেই দেখছি 1 কোটি টাকা দিয়ে গরু কিনছেন বা 65 লাখ 80 লাখ, আমি জানি না আসলে সেই 1 কোটি টাকার গরু দেখে তো মনে হয় যে নর্মাল একটা গরুর মতোই মনে হয়। তো এই যে বিভিন্ন জাতেরও এখন নাকি গরু বের হয়েছে, গরুরও নাকি এখন জাত হয়ে গেছে। কেউ শাহী খানদানের গরু, কেউ আবার হচ্ছে স্পেশাল টাইপের গরু। আসলে এইগুলা সব হচ্ছে একটা ব্যবসা শুরু হয়ে গেছে, লুক দেখানো একটা, মানে সোসাইটির মধ্যে আমরা বসবাস করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন এবং মানুষকে সাহায্য করার জন্য একটা ভালো মন যাতে আমাদের আল্লাহ তাআলা দেন। আমাদের মনের পশুটাকে আগে কুরবানি দিতে হবে, এটা খুবই জরুরি। তো আপনারা যে যেখানে আছেন পরিবার নিয়ে অনেক ভালো একটা সময় কাটাবেন বলে আশা করছি। আপনাদের জীবন সাফল্যমণ্ডিত হোক এবং শান্তিতে ভরপুর থাকুক। মানুষের সবসময় উপকার করার চেষ্টা করেন। আপনার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় সেটা লক্ষ্য রাখবেন এবং কারো সাথে এমন কমিটমেন্ট করবেন না যেটা আপনি রাখতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।